আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের পর্বে আমরা গ্লুজম প্রজেক্টের হোম পেজে যে কিছু ভুল হয়েছিল সেগুলো আজকে আমরা সমাধান করব। তো আমরা গিট বাসে আমরা কমান্ড দেওয়ার ফলে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটি ওপেন হয়েছে এবং এখানে আমাদের লাইভ সার্ভারটা এখানে কাজ করতেছে। তো অ্যাকচুয়ালি তেমন একটা ভুল না, ভুলগুলো হচ্ছে এরকমই যে আমরা হোম পেজটা তো লিঙ্ক আপ করেছিলাম index.html নামে। তো আমরা স্ক্রল ডাউন করে উপরে উঠি, স্ক্রল আপ করে এবার এখানে দেখুন যে আমরা এলআই যে হোমটাই রয়েছে সেটাতে লিঙ্ক আপ করছি index.html, আর অ্যাবাউট আছে আমরা লিঙ্ক আপ করবো about.html দিয়ে, কারণ আমরা এর অ্যাবাউট পেজের জন্য আমরা about.html দিয়ে একটি পেজ ক্রিয়েট করব, এবং সার্ভিস পেজের জন্য আমরা services.html দিয়ে একটি পেজ ক্রিয়েট করব। তো সেগুলো আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি আগে থাকতেই। ব্লগের জন্য আমরা এখানে blog.html, এবং কন্ট্যাক্ট পেজের জন্য contact.html নামে আমরা লিঙ্ক আপ করে দিব। তো লিঙ্ক আপ করার পরে আমরা আমাদের অ্যাবাউট আস পেজে যাই, দেখবেন যে এখানে কোনো কিছু নেই, ক্যানট গেট অ্যাবাউট html। কারণটা হচ্ছে এখানে আমরা এখনও কোনো কন্টেন্ট দিই নাই, সেই জন্য এখানে কোনো কিছু শো করতেছে না। আর আমরা আমাদের ফোল্ডারে ফিরে যাই, সেখানে এসআরসির ভিতরে সিএসএসের ভিতরে দেখবেন যে আমরা সিল্ক সিএসএস এবং সিল্ক থিম.css নামে দুইটি সিএসএস অ্যাড করেছি, এবং জেএসএস ফোল্ডারে silk.js নামে একটি জাভাস্ক্রিপ্ট অ্যাড করেছি। তো এগুলা ডকুমেন্টেশন আমরা আপনাদেরকে ইউআই কিটের সাথে ওই টিউটোরিয়ালে দিয়ে দিব। আর এখানে আপাতত আপনারা ইউজ করুন, এবং এখানে যে ডকুমেন্টেশনগুলো ইউজ করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে সোর্স ফাইলে দিয়ে দিব। তো এটার জন্য কোনো টেনশন করার প্রয়োজন নেই। তো আমরা এগুলো লিঙ্ক আপ করে ফেলি এখানে। ইউআই কিটের উপরেও করতে পারি অথবা নিচেও করতে পারি। তো আমরা ইউআই কিটের নিচেই করি, লিঙ্ক css/silk.css অ্যান্ড লিঙ্ক css/silktheme.css এটা অ্যাড করে দিলাম, এবং জাভাস্ক্রিপ্ট আমরা এখানে অ্যাড করে দিচ্ছি স্ক্রিপ্ট। দেন তার ভিতরে src is equal to double quotation js/silk.jss, এবং আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে ফিরে যাই। এখানে আমরা নিজেদের কাস্টম তৈরি করার জন্য, কাস্টম কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি, ফোল্ডার না, আমরা এখানে একটি ফাইল তৈরি করে রাখতে পারি। সেটার নাম দিতে পারি সাপোজ main.jss। যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট ফাইল, সেই ক্ষেত্রে এটা .js হবে, কারণ .js মিনস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমরা এই main.jsটাকেও আমরা এখানে লিঙ্ক আপ করে দিব। সিল্কের পরিবর্তে আমাদের এখানে হবে main.js। তো এতটুকু সেভ করি, আমরা আমাদের আউটপুটটা দেখব যে কোনো চেঞ্জ নেই। তো হ্যাঁ, এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জই নেই। তো পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা আস্তে আস্তে অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ, ব্লগ পেজ এবং কন্ট্যাক্ট পেজগুলো করে ফেলবো। তো এই ছিল আমাদের ভুলগুলো। অ্যাকচুয়ালি এগুলো ভুল না, এগুলো আমাদের আগে করা উচিত ছিল। আর আরেকটা ভুল হচ্ছে এখানে আমরা এই যে প্রত্যেকটা ডিবের ভিতরে রেখেছিলাম, এগুলোকে আমরা ডিবের ভিতরে রাখবো না, এগুলোকে এক একটা সেকশন আকারে রাখবো। তো সেগুলো আমরা সমাধান করে ফেলি। এই যে ন্যাপ বারের পরে যে ডিপ স্লাইডার র্যাপটা রয়েছে, তো এই ডিপ এবং এই ডিপ যেহেতু এক একটা সেকশন রাখবো, তো সেক্ষেত্রে এখানে সেকশন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফরের ডিপটা এখান থেকে এখানে এই ডিপ এবং এই ডিপ, এগুলোকে আমরা একই সাথে সেকশন দিয়ে দিচ্ছি, সেকশন আকারে রাখবো আমরা। এখন আমরা আসতেছি গেট স্টার্টেড পার্ট, এই ডিপ একই সাথে সিলেক্ট করতেছি এবং সেকশনের ভিতরে রাখতেছি। আমরা এই সেকশনটাকে একবারে কপি করে নিই, এবং এই ডিপ এবং এই ডিপ এই দুইটাকে যেহেতু সেকশনের ভিতরে রাখবো, তো সেকশন করে দিলাম। হোম ভিডিও থেকেও দেন আমরা ফটো গ্যালারির এই ডিপটাকে আমরা সেকশনের ভিতরে রেখে দিলাম। নিউজলেটার পার্ট, ফুটার পার্টটা তো সেকশনের ভিতরে রাখবো না, ফুটার পার্টের ভিতরে থাকবে। এতটুকু আমরা সেভ করে আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি। হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ নেই। তো
এটা আপনি চাইলে ডিবের ভিতরে রাখতে পারতেন, কিন্তু আমি এটা ডিবের ভিতরে রাখবো না, তার কারণ হচ্ছে যাতে এসি উপযোগী হয়। এটা আমাদের একটু ফল্ট ছিল, আমাদের এটা আগেই করা উচিত ছিল। তো আপনারা আপনাদের এগুলো চেঞ্জ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।